আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। কথিত আছে স্নানযাত্রার দিন মহাপ্রভু জগন্নাথকে পঞ্চামৃতে অভিষেক করানোর পর শ্রী জগন্নাথ দেবের জ্বর উঠে ৭ দিন ধরে বিশ্রামে থাকা অবস্থায় বিভিন্ন প্রকার পাচন ভোগ লাগানো হয়। এই বিশ্রাম শেষের দিন অর্থাৎ রথযাত্রার দিন ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব। এই নগর দর্শনকে কেন্দ্র করে অপরূপ তিনটি রথ সুসজ্জিত হয়, যা দেখার মতো। প্রথম রথটিতে থাকেন শ্রী বলদেব, দ্বিতীয়টিতে থাকেন শ্রী মহাপ্রভু জগন্নাথ এবং শেষটিতে থাকেন শ্রী সুভদ্রা দেবী। এই দিনে গন্ডিচা মন্দিরে রথটিকে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান, যা পুণ্য অর্জনের থেকে কম নয়। রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলায় শহরে বেশ কিছু বছর ধরে ইসকনের রথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর ইসকনের পূর্ব প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই ৭ দিন অবস্থান করবে জানা যায়। এখানে বসবে ধর্মীয় মেলা, প্রস্তুতি চলছে জোর কদমে। ইসকন মিশনের মহারাজ জানান, প্রশাসন নির্দেশিকা মেনে এই বছর তৈরি হচ্ছে রথ। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে। পাশাপাশি ভক্তবৃন্দদের এই রথযাত্রায় আমন্ত্রণ জানান তিনি। জোর কদমে চলছে রথযাত্রার কাজ। নতুন রঙে রাঙানো হচ্ছে তিনটি রথকে। হরে কৃষ্ণ। জগন্নাথ রথযাত্রা উৎসব কি জয়। আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই। আগত রথযাত্রা আগামী ৭ তারিখ ৭ জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাশা প্রাঙ্গণ থেকে এবং ওখানেই ৭ দিনের মেলা বসবে। ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে। ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমার আবার জগন্নাথকে নিয়ে পূর্বাশা প্রাঙ্গণে আমরা সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে, মেলা বসছে। তো এবারে আপনাদের কাছে একটু বলে রাখি, সরকারি সমস্ত প্রোটোকল মেনে সরকারি নির্দেশিকা, আমাদের রথ আগের থেকে অনেকটা আমরা হাইট ছোট করেছি এবং যে নির্দেশিকা ওনারা দিয়েছেন সমস্ত নির্দেশিকা মেনে আমরা এবারে রথ বের করছি। জগন্নাথের কাছে প্রার্থনা করি, আপনারাও সবাই প্রার্থনা করবেন সুষ্ঠুভাবে যেন রথযাত্রা করতে পারি, সকলকে আনন্দ দিতে পারি সুরক্ষিতভাবে। আমরা চেষ্টা করছি যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, সমস্ত কিছু করার চেষ্টা করছি। আমাদের ইসকন প্রশাসক সেই সঙ্গে আমাদের সরকারি প্রশাসক যৌথভাবে উদ্যোগে একসঙ্গে জগন্নাথের রথযাত্রা ভালোভাবে করতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনার নামটা প্রভু? ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, এই ইসকন ত্রিপুরা এলাকার জন্য রিজিওনাল সেক্রেটারি।